হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, তোমাদের পড়াশোনা ভালো চলছে। আজকে আমরা পলিটিক্যাল সায়েন্সের আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্র্যাকটিস করব। আগেই বলে রাখি, এটা কিন্তু সাজেশন না, জাস্ট প্র্যাকটিস। এই টপিকগুলি তোমরা অবশ্যই ভালো মতন পড়ে যাবে। ভিডিওটি শেষ অবধি দেখবে, বিনা স্কিপ করে দেখবে। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে। প্রথম প্রশ্ন, সার্ক এর পুরো নাম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্কের সচিবালয় কোথায়? কাঠমান্ডুতে। সার্ক প্রতিষ্ঠিত হয় কবে? 1985-তে। ভারত ও শ্রীলঙ্কার জলসীমা নির্ধারিত হয় কি দ্বারা? পক প্রণালী। এই যে ভারত, এই যে শ্রীলঙ্কা, এই যে মাঝখানে যে স্পেসটা, একে বলা হয় পক প্রণালী। দলহীন গণতন্ত্র অচল, এটি কে বলেছেন? অ্যানাল বল। দ্য ইংলিশ পার্লামেন্ট গ্রন্থটি কে লেখেন? কেনেথ ম্যাকেঞ্জি। রাজনৈতিক দলকে ক্ষমতা প্রজননের কেন্দ্র কে বলেছেন? ডেভিড অ্যাপ্টার। এরপরে রাজনৈতিক দল সম্পর্কে আলোচনা করা হয়, একে কি বলা হয়? স্ট্যালিওলজি। স্ট্যাটিস শব্দের অর্থ কি? বিরোধিতার মনোভাব। তেহরান সম্মেলন কবে হয়? 2012-তে, 16 থেকে 31 অগস্ট। এবার তেহরান ঘোষণা, এই দুটা কিন্তু আলাদা। তেহরান ঘোষণা আলাদা, সম্মেলন আলাদা। তেহরান ঘোষণা হয় 1993-তে। হু, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এর কাজ কি? তথ্য সংগ্রহ, শিশু সম্পর্কিত কর্মসূচি, মাতৃত্বের স্বাস্থ্য রক্ষা, মহামারীর বিরোধ ব্যবস্থা এবং স্বাস্থ্য সচেতনতা। ঠিক আছে। পরের প্রশ্ন, RELOS এর পুরো নাম কি? রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক্স এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্ট কাদের মধ্যে হয়? ভারত ও রাশিয়ার মধ্যে। দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায় কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে। রাজ্য পুনর্গঠন আইন কবে পাশ হয়? 1956-তে। পেপসু এর পুরো নাম কি? পাটিয়ালা অ্যান্ড ইস্ট পাঞ্জাব স্টেট ইউনিয়ন। অপারেশন পোলো যুক্ত হায়দ্রাবাদের ভারত ভুক্তির সাথে। ঠিক আছে, হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করা হয় অপারেশন পোলোর মাধ্যমে। অপারেশন পোলোর নেতৃত্ব কে দেন? জেনারেল জয়ন্তনাথ চৌধুরী। এরপর মস্কো ঘোষণা হয় কবে? 1943 খ্রিস্টাব্দে। এবার এই মস্কো সম্মেলন সম্পর্কে একটু জেনে নাও। ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মন্ত্রীবর্গগণ মস্কোতে একত্রিত হয়ে একটি ঘোষণা প্রকাশ করেন, যার নাম মস্কো ঘোষণা। এটি কবে হয়? 1943 খ্রিস্টাব্দের 30 অক্টোবর। পরের প্রশ্ন, ইয়াল্টা সম্মেলন কবে হয়? 1945 খ্রিস্টাব্দে। এবার ইয়াল্টা সম্মেলন সম্পর্কে কিছুটা জেনে নাও। 1945 খ্রিস্টাব্দে 4 থেকে 11 ফেব্রুয়ারি ক্রিমিয়ার ইয়াল্টা শহরে স্ট্যালিন, রুজভেল্ট, চার্চিল এরা মিলিত হয় এবং সেখানে অনুষ্ঠিত হয় ইয়াল্টা সম্মেলন। এবং এই সম্মেলনে জাতিপুঞ্জের খসড়া তৈরি হয়। প্রশ্ন আসতে পারে যে জাতিপুঞ্জের খসড়া কোন সম্মেলনে তৈরি হয়? ইয়াল্টা সম্মেলনে। সান ফ্রান্সিসকো সম্মেলন কবে হয়? এটা 1945 খ্রিস্টাব্দে। 1945 খ্রিস্টাব্দে 25 এপ্রিল থেকে 26 জুন এই সম্মেলনে জাতিপুঞ্জের সনদ তৈরির লক্ষ্যে সমস্ত সদস্য রাষ্ট্র মিলিত হয়। এবার এই সম্মেলনেই কিন্তু জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়। প্রশ্ন আসতে পারে যে জাতিপুঞ্জ প্রতিষ্ঠা কোন সম্মেলনে হয়? সান ফ্রান্সিসকো সম্মেলনে। জাতিপুঞ্জের 18 নং ধারায় কি বলা রয়েছে? ভোটদানের কথা, সদস্য রাষ্ট্রদের ভোটদানের কথা। এবার এই ভোটাধিকার স্থগিত করার কথা বলা হয়েছে, এটা বলা হয়েছে 19 নং ধারায়। ঠিক আছে, এটুকু অবশ্যই মনে রাখবে। পরের প্রশ্ন, দ্বৈত ভেটো কি? দুবার ভেটো প্রয়োগ। অনেক সময় সদস্য রাষ্ট্ররা কি করে একই বিষয়ে দুবার ভেটো প্রয়োগ করে, সেটাকে দ্বৈত ভেটো বলে। অসম্মতি সূচক ভেটো কি? নেতিবাচক ভেটো। কোনো প্রস্তাবে কোনো সদস্য সেখানে অসম্মতি প্রকাশ করলো, তাকে বলা হয় নেতিবাচক ভেটো। ইউনিসেফের সদস্য সংখ্যা কয়টি? 190টি। ইউনেস্কো কাজ কি কি? শিক্ষা সংক্রান্ত কাজ, সংস্কৃতি বিষয়ক কাজ, সুস্থায়ী উন্নয়ন সংক্রান্ত কাজ। ইউনেস্কোর পরিচালক পরিষদের সদস্য কয়জন? 58 জন এবং এদের কার্যকাল 4 বছর। বিশ্বব্যাংকের সদস্য রাষ্ট্রের সংখ্যা কতজন? 189 জন। বিশ্বব্যাংক প্রতিষ্ঠা কবে হয়? 1944 সালে। IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, কোথায় প্রতিষ্ঠিত হয়? 1944 খ্রিস্টাব্দে ব্রেটন উডস সম্মেলনে। ঠিক আছে, ব্রেটন উডস সম্মেলনে এই IMF গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। IMF এর সদস্য সংখ্যা কটি? 191টি। হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট কবে প্রকাশিত হয়? 1998 খ্রিস্টাব্দে। MDGর পুরো নাম মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। এই MDGর গোল কটি? 8টি। ঠিক আছে, এর টার্গেট কত বছর ছিল? 2000 থেকে 2015। এই 15 বছরে 8টি গোল অ্যাচিভ করার কথা বলা হয়েছিল। এই 8টি গোল কি কি? এক্সট্রিম পভার্টি অ্যান্ড হাঙ্গার, দরিদ্রতা এবং ক্ষুধার্ততাকে কমানো, প্রাইমারি এডুকেশন, বেসিক শিক্ষাকে দেওয়া, তার মানে
3 নম্বর হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি, 4 নম্বর চাইল্ড মর্টালিটি রিডিউস, 5 নম্বর ইমপ্রুভ মেটার্নাল হেলথ, 6 নম্বর অন্যান্য রোগের সম্পর্কে সচেতনতা, 7 নম্বর এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, 8 নম্বর গ্লোবাল পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট। এই 8টা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। এরপরে এসডিজি গোল কয়টা? 17টা। তখন আরেকটা নতুন গোল সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এই 17টা গোল নির্ধারণ করা হলো এবং এর টার্গেট থাকলো 2015 থেকে 2030 অবধি। ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে হয়? 1984-তে। এই গ্যাসটির নাম ছিল মিথাইল আইসোসাইনাইড। আর্সেনিক দূষণ থেকে কী হয়? ব্ল্যাক ফুট রোগ হয়। পারদ দূষণ থেকে মিনামাটা হয়। ক্যাডিয়াম থেকে হয় ইটাই। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে কবে হয়? 2 ফেব্রুয়ারি। এটাকে রামসর কনভেনশনও বলা হয়। 1971 খ্রিস্টাব্দে ইরানের রামসরে ওয়েটল্যান্ডকে সংরক্ষণের জন্য যে নীতি গ্রহণ করা হয় তাকে বলা হয় রামসর কনভেনশন। এই যে 1971 খ্রিস্টাব্দে 2 ফেব্রুয়ারি। স্টকহোম কনভেনশন কবে হয়? 1972 খ্রিস্টাব্দে। অনলি ওয়ান আর্থ, এটা হচ্ছে স্টকহোম কনভেনশনের থিম। ইউএনইপি এর পুরো নাম ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এই টপিকগুলি পড়ে যাবে, ঠিক আছে। এই ছিল তোমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সেই টপিকগুলি। ভিডিওটি ছোট হলেও খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকগুলি অবশ্যই তোমরা পড়ে যাবে। তোমাদের সকলকে পরীক্ষার জন্য জানাই শুভকামনা। তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। চ্যানেলটিকে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।